ছাত্ররা ছিল তার সন্তানের মতো, তাই নিজের দুই সন্তানের কথা না ভেবেই সন্তানসম ছাত্রদের প্রাণ বাঁচাতে রুখে দাঁড়িয়েছিলেন জঙ্গিদের বিরুদ্ধে। কলম ছেড়ে হাতে তুলে নিয়েছিলেন আগ্নেয়াস্ত্র। শেষমেশ জঙ্গিদের গুলি প্রাণ কেড়ে নিয়েছে পাকিস্তানের বাচা বিশ্ববিদ্যালয়ের এই রসায়ন অধ্যাপকের প্রাণ। বছর 34-এ সৈয়দ হামিদ হোসেন এই বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রধান ছিলেন। জৈব রসায়নে পিএইচডি করেছিলেন তিনি। ছাত্রছাত্রীরাই ছিল তার প্রাণ। বুধবার সকালে যখন বিশ্ববিদ্যালয়ে হামলা চালায় জঙ্গির দল, তখন পড়ুয়াদের সঙ্গে ছিলেন অধ্যাপক হামিদ। এক ছাত্রের দাবি, গুলির আওয়াজ শুনে ঘরের বাইরে বেরোতে যাচ্ছিল সে। তখনই অধ্যাপক দৌড়ে এসে বলেন, এখনই ঘরের ভেতর চলে যাও, বাইরে বেরিও না, জঙ্গিরা হামলা করেছে। ছাত্রের দাবি, অধ্যাপকের হাতে তখন পিস্তল। উত্তেজনায় কাঁপছেন তিনি। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে দুই জঙ্গি। গুলি চালাতে শুরু করে তারা। পিস্তল দিয়ে পাল্টা জঙ্গিদের জবাব দেন অধ্যাপক হামিদ। সেই সুযোগে বারান্দা থেকে নিচে নেমে পালিয়ে যায় ওই ছাত্রটিকে বাঁচার সুযোগ করে দিয়ে জঙ্গিদের বুলেট নিজের শরীরে নিয়ে লুটিয়ে পড়েন অধ্যাপক। বুলেটের আঘাতে শেষ হয় কলমের জীবন। শেষ হয়ে গেলেন অধ্যাপক, বাঁচিয়ে গেলেন তার ছাত্রদের। এবিপি আনন্দ।